রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমানো রয়েছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি আজকের অনুষ্ঠানেও একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। বিষয় কি নিয়েছি জানাবো একটু পরে। আগে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আল্লাহ পাক কবুল করে নিক, এবং প্রতি পর্বে আমরা তেলাওয়াতের পাশাপাশি তরজমাও কিন্তু দেখার সুযোগ হয় আমাদের স্ক্রিনে। সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কানজুল ইমানে কি তরজমা করেছেন এই আয়াতে পাকের। আল্লাহ পাক আমাদেরকে কানজুল ইমান থেকে অনুবাদ অধ্যয়ন করার, পড়ার, জানার এবং প্রতিদিন এভাবে করে কিছু না কিছু আয়াতে কারিমার তরজমাও যেন আমরা পড়তে পারি তেলাওয়াতের পাশাপাশি। কারণ কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার যে এক নেক আমল রিসালা আমাদেরকে দিয়েছেন নিজেকে নেককার বানানোর জন্য, নিজেকে সংশোধন করার জন্য। এর মধ্যে একটি প্রশ্ন এটাও আছে, আজকে কি আপনি কানজুল ইমান থেকে 3 আয়াত তেলাওয়াত ও তরজমা পড়ে নিয়েছেন কিনা? যদি এটার উপরে আমল করি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কোরআনের যে সঠিক তরজমা সেটাও আমাদের জানা হয়ে যাবে। আজকের যে বিষয় নিয়েছি আমরা, প্রত্যেক মানুষের সাথে সম্পর্কিত একটি বিষয়, আর জানা খুবই দরকার।
আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, তাদের বিশেষ করে এই আজকের টপিক, আজকের যে বিষয় আছে, এই বিষয়টাকে আরও ভালো করে জানা বা জানতে চেষ্টা করা। অর্থ সম্পদ মানুষ দুইভাবে ব্যয় করে। একভাবে হইল সঠিক রাস্তায় ব্যয় করা, আর এক দিকটা হলো খারাপ রাস্তায় ব্যয় করা। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মোবারক আপনারা প্রায় সময় শুনে থাকেন যে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কাল কিয়ামতের ময়দানে এক কদমও নড়া যাবে না। এর মধ্যে ওই 5টি প্রশ্নের একটি প্রশ্ন আছে, তুমি সম্পদ কোন পথে আয় করছো এবং কোন পথে ব্যয় করছো। এই কোন পথে আয় এবং ব্যয়, আজকে আয়ের বিষয়টা নয়, আজকে ব্যয় করার যে বিষয়টা, এটা নিয়ে কিছু কথা আজকের অনুষ্ঠানে বলবো। আজকের বিষয় আছে ধন সম্পদ। ধন সম্পদ অনেক মানুষের আছে, অনেক মানুষের ছিল, অনেক মানুষের থাকবে। আর যাদের ছিল তাদের মধ্য থেকে যদি আমরা ইতিহাস দেখি, এই ধন সম্পদ কেউ ভালো পথে ব্যয় করে, ইতিহাসে তার নাম এসেছে। আবার এই ধন সম্পদ কেউ খারাপ পথে ব্যয় করে, ইতিহাসে তার নাম এসেছে। এই দুই কোয়ালিটির ব্যক্তির নাম যখন কেউ কিতাব থেকে পড়ে, তখন কারো প্রতি মানুষের ভালোবাসা জন্মায়, আবার কারো প্রতি মানুষের ঘৃণা জন্মায়। আপনি কোন দিকে যাবেন? যাদের প্রতি ঘৃণা জন্মায় ওই সকল ব্যক্তিদের পথে যাবেন, নাকি যাদের নাম শুনলে, যাদের জীবনী পড়লে কিতাব থেকে অর্থ সম্পদ কিভাবে ব্যয় করছে তাদের প্রতি ভালোবাসা জন্মায়? কোনটা আপনার চয়েস? যদি রুচিসম্পন্ন কোনো ব্যক্তি হয় তবে তার চয়েসটা ওই দিকেই যাবে যেদিকে মুসলমান যাকে ভালোবাসে, যার অর্থ সম্পদ ব্যয় করার কথাগুলো ইতিহাস বা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। এই ঘটনাগুলো যখন মানুষ শুনে, মুসলমান শুনে, তখন মুসলমান খুশি হয়ে যায়। হয়তো আপনার অন্তরটাও ওদিকে ধাবিত হবে। আজকের বিষয় ধন সম্পদ। আমরা কোথায় কিভাবে ব্যয় করতে পারি? আমাদের আকাবিরগণ যারা ছিলেন, আমাদের ইমামগণ যারা ছিলেন, সাহাবা একরাম যারা ছিলেন, তাদের সম্পদ তারা কোন পথে ব্যয় করছে, কিভাবে ব্যয় করছে। আর দুনিয়াদার ব্যক্তিরেও কিছু আলোচনা আজকে করার চেষ্টা করব, তাদের সম্পদ তারা কোন পথে ব্যয় করছে, আর সেই খারাপ পথে ব্যয় করার কারণে তাদের নামও ইতিহাসে আছে, কিন্তু তাদেরকে মানুষ কোন দৃষ্টি থেকে দেখে। এই দুইটা বিষয় ইনশাআল্লাহ তাআলা, ধন সম্পদের দুইটা দিক নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমাদের ইমরান ভাই সাথে আছেন এবং মোতালিব মাদানী ভাইও সাথে আছেন। একটু পরেই আমরা আলোচনার দিকে যাব। এর পূর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা একটি কালাম শুনবো, এরপর আজকের যে বিষয় নিয়েছে নিয়ে আলোচনাও শুনবো সবাই মিলে ইনশাআল্লাহ তাআলা। কালাম শুনিয়ে দিন। Ya Allah karo asha puron, Ya Allah karo asha puron, তুমি আমায় হজে ডাকিলে, তুমি আমায় হজে ডাকিলে, Ya Allah karo asha পুরন, কাবা রিতাওয়াফ করালে, ইয়া আল্লাহ করো আশা পূরণ, ইয়া আল্লাহ করো আশা পূরণ, ইয়া আল্লাহ করো আশা পূরণ। ময়দানে আরাফাত দেখালে, ময়দানে আরাফাত দেখালে, ইয়া আল্লাহ করো আশা পূরণ, মাফ করো সকল হাজিকে, ইয়া আল্লাহ করো আশা পূরণ, ইয়া আল্লাহ করো আশা পূরণ, ইয়া আল্লাহ করো আশা পূরণ। কাউসার জমজমের উসিলা, কাউসার জমজমের উসিলা,
তৃষ্ণার্ত রোজ হাসরে করোনা ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ নেকারামায় বানাও মাওলা নেকারামায় বানাও মাওলা তোমার প্রেম দাও অন্তরে মাওলা সাফা আর মারওয়া হে রুসিলা ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ জন্নতে প্রিয় নবীর পরশি জন্নতে প্রিয় নবীর পরশি হয় যেন আত্মার ইলাহি মাওলা উসিলা কুতবে মদিনার ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ ইয়া আল্লাহ করো আশা পূরণ। মাশাআল্লাহ, রাশেদ মাদানির চমৎকার কালাম আমরা শুনতেছিলাম। আল্লাহ পাক কবুল করে নিক। চমৎকারভাবে এটার ট্রিট করা হয়েছে, কাজ করা হয়েছে কালামটাতে, এবং যতবার শুনবেন ততবার হৃদয়ের আগ্রহ আপনার বাড়তে থাকবে কালামের প্রতি। আল্লাহ পাক কবুল করে নিক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি আমরা ধন সম্পদ, ইমরান ভাই থেকেই কিছু মাদানী ফুল শুনি, এরপরে মোতালিব ভাই থেকেও শুনবো, আপনাদেরকে নাতে রসুলও শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আজ ইমরান ভাই আজকের বিষয়ে ধন সম্পদ নিয়ে কিছু যদি শোনাতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য যে বিষয় ধন সম্পদ, শুরুতে ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দিরহাম এবং দিনার সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলেন যে এটা হচ্ছে বিচ্ছুর নেই, এটাকে ততক্ষণ পর্যন্ত স্পর্শ করবে না যতক্ষণ না এর বিষ নামানোর পদ্ধতি না জানবে, মানে ব্যবহারের তরিকা। যদিও ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব এক লাইনের মধ্যে কথাটা কি করলেন, কমপ্লিট করলেন, কিন্তু এর আলোচনা কিন্তু ব্যাপক। যে বললেন এটা হচ্ছে বিচ্ছুর নেই, স্পর্শ করো না, হ্যাঁ তখন যদি এর বিষ নামানোর তরিকা জানা থাকে। অর্থাৎ এর যদি আমরা আজকের আলোচ্য বিষয় থেকে যে সম্পদ আপনার ইসলামী শরীয়ত মোতাবেক সম্পদের সঠিক যে ব্যবহার অথবা সম্পদ দ্বারা ক্ষতি, এ উপকার এবং অপকার যে দুটি জিনিস তখনই একজন মানুষের দ্বারা সম্ভব যখন সে ইসলামী শরীয়তের যে আপনার আহকাম যেটা আছে, সম্পদ আপনার কিভাবে অর্জন করব, আচ্ছা সম্পদ অর্জন করার হালাল পন্থা কি, এরপরে সম্পদ কিভাবে ব্যয় করব, কোথায় ব্যয় করব, এর পদ্ধতি এক মুসলমানের জন্য পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেক মুমিন মুসলমানের জন্য এই বিষয়ের জ্ঞান অর্জন করার তার জন্য অত্যন্ত কি জরুরি। কেন জরুরি? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাবের মধ্যে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির কল, সেটা হচ্ছে যখন সর্বপ্রথম এই দিনার এবং দিরহামকে অর্থাৎ
টাকা পয়সা, যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি, এটা যখন সৃষ্টি করা হলো তখন সর্বপ্রথম শয়তান সেটাকে চুমু দেয়, যে তোমাকে মহাব্বত করবে। শয়তান বলে সেই ব্যক্তি হচ্ছে আমার গোলাম। তো মালিকের কাজ হচ্ছে গোলামকে কি করা? চালানো, যেভাবে ইচ্ছা সেভাবে চালানো। তো আমরা বাস্তবিকভাবে আমরা দেখি প্রকৃতপক্ষে যখন কোনো ব্যক্তি সম্পদের লোভী হয়ে যায়, তখন শয়তানের গোলামি করতে গিয়ে সে সম্পদের সঠিক ব্যবহার করতে পারে না। প্রথমত আমাকে যে শয়তানের গোলামি থেকে আমাকে মুক্ত হতে হবে। আর যদি কোনো ব্যক্তি শয়তানের গোলামি থেকে মুক্ত হতে চায়, এই বর্ণনা অনুযায়ী ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তখন তাকে সম্পদের মোহ থেকে তাকে কি করতে হবে? বাঁচতে হবে। কেন? শয়তান সে কখনো চায় না যে একজন মুমিন, এক মুসলমান তার সম্পদকে সে সঠিক জায়গায় ইউজ করুক, সঠিকভাবে ব্যবহার করুক, সঠিক মানুষের পিছনে ব্যবহার করুক, সেটা সে কখনো চায় না। আর কিতাবের মধ্যে এটাও এসেছে যে দুনিয়া, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে দম দৌলতকে উদ্দেশ্য নিয়ে এই কথাটা বলা হয়েছে। তাও সম্ভবত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মধ্যে, যে আপনার দুনিয়া হচ্ছে ইবলিশের কন্যা। কোনো ব্যক্তির কাছে দুনিয়া থাকা, ইবলিশের কন্যা তার কাছে থাকা, তো ইবলিশ তার কন্যার খাতিরে তার কাছে বারবার আসবে। যেভাবে দুনিয়াবি মেসাল, যদি কারো কন্যা, যদি কোনো মেয়েকে কোথাও বিয়ে দেওয়া হয়, তো মা বাবা তো যাবেই, ঠিক আছে। তো এটাই বোঝানো হচ্ছে যে ধন দৌলতকে বলা হয়েছে ইবলিশের কন্যা, আর ইবলিশ তার কন্যার খাতিরে, তার সম্পর্কের কারণে তার কাছে বারবার যাবে। এখন আমি কেন শয়তানকে বারবার আমার কাছে আসতে দিচ্ছি? প্রশ্ন এটা আমার জন্য। যখন আমি দৌলতের নেশায় আমি পড়ে যাব, যখন দৌলতকে আমি ভালোবাসবো, তো আন্ডারস্টুড শয়তান আসবে। আর শয়তান, আল্লাহ পাকের কাছে আমরা পানা চাই যে শয়তান যখন কোনো ব্যক্তির কাছে আসে, তখন ওই ব্যক্তি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে সে আল্লাহ পাকের নাফরমানি করতে বাধ্য হয়ে যায়। তো এই কয়েকটি যে বিষয় আমি বললাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাব থেকে, যে যদি আমরা সম্পদ অর্জন করতে চাই, সম্পদ যদি আমরা আমাদের কাছে রাখতে চাই, দুটা জিনিস, একটা হচ্ছে অর্জন করা, আরেকটা হচ্ছে অর্জন করার পরে সেটাকে রাখা। এখন অর্জন করার ব্যাপারে কোরআন হাদিসের কোথাও নিষেধ নেই যে কোনো ব্যক্তি সম্পদ অর্জন করতে পারবে না। উপার্জন করার ব্যাপারেও আছে যে উপার্জন করা, কিন্তু হচ্ছে যে সম্পদকে জমা করে রাখা, লোভে পড়ে যাওয়া, এটার মিস ইউজ করা, এটা হচ্ছে ইসলামের শরীয়তের। এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, আউলিয়া ইকরামের সেই জীবনীতে আমাদেরকে যেতে হবে, যে ওনারা সম্পদকে আসলে কতটুকু ভালোবেসেছে, সম্পদ তো রেখেছে কতটুকু রেখেছে, আর যখন সম্পদ ওনারা ব্যবহার করেছে কোন পদ্ধতিতে ব্যবহার করেছে। যখন আমরা এই মহান ব্যক্তিদের সত্তাদের জীবনী অধ্যয়ন করব, তাদের সম্পদ এবং তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের সম্পদগুলো জমা রাখা এবং সেটাকে ব্যয় করা, তখন আমাদের আইডিয়া হয়ে যাবে। আর আজকের বিষয়টা এই কারণেই রাখা হয়েছে যেন আমরাও বুঝতে পারি আমাদের ধন সম্পদ আমি কোন পথে, কাদের মতো, কোন ব্যক্তিদের মতো আমরা আয় ব্যয় করতে পারি। মোতালিব ভাই থেকে কিছু শুনি। কোনো একটি কিতাবে পড়েছি যে মানুষে হাসার জন্য তার হাজারো উপকরণ যখন একসাথে জমা হয় সুখে থাকার জন্য, তখন মানুষ সুখে থাকে। তোর মধ্যে থেকে একটি যদি মাইনাস হয়ে যায় তো মানুষের সুখ উধাও হয়ে যায়। তো তোর মধ্যে থেকে একটিকে ধরা হয় আসলে টাকা পয়সা, যদিও বা এটা সর্বক্ষেত্রে না। আমরা যদি আমাদের উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের জীবনী দেখি, তাদের কাছে টাকা পয়সা ছিল না কিন্তু তারা সুখী ছিলেন। আল্লাহ পাক এই ধন সম্পদকে, ধন দৌলতকে দুনিয়ার বান্দার জিনত, দুনিয়ার সৌন্দর্য বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে পার্থিব জীবনের সৌন্দর্য। তবে সেই সৌন্দর্যটা আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ব্যবহার করে।
কেউ এই সৌন্দর্যকে ইসলামিক জীবনে সেটা ধারণ করে, লালন করে, সেই সৌন্দর্যকে নিজের মাধ্যমে ইসলামিক যে গাইডলাইন আমাদেরকে সেইভাবে সে সৌন্দর্যের মাধ্যমে নিজেকে রঙিন করে। আবার কিছু আছে এই সম্পদ, এই সন্তান সন্ততির মাধ্যমেই নিজেকে যে ক্ষতি, যে শয়তানের দাসত্ব, সেইভাবে নিজেকে রঙিন করে। দুইটার বিষয় বললেন, সন্তান সন্ততি এবার সম্পদ। এই দুইটার যেমন মুদ্রার এপিটোপিট আছে, ঠিক এই দুইটারও ইউজের কিন্তু এপিটোপিট আছে। আর এটা কোরআন হাদিসের আলোতেই আমরা দেখি। যাদের সম্পদ আছে ইমরান ভাই, ওই সম্পদ যদি সে দুনিয়াতে ভালো কাজে ব্যবহার করে যায়, তবে সে দুনিয়া থেকে চলে যাবে, তার সম্পদ তার জন্য সওয়াবের জারিয়া হতে থাকবে। আবার এই সম্পদ যদি খারাপ কোনো পথে ব্যয় করে যায়, যার মাধ্যমে গুনাহ জারি, তো গুনাহ তার আমলনামায় চলতে থাকবে, যেতে থাকবে। ঠিক সন্তান, সাদকায়ে জারিয়ার মধ্যে সন্তানের নামও এসেছে। যদি সন্তানকে সুপথে পরিচালিত করে যেতে পারে, তবে এই সন্তান তার নাজাতের উসিলা। আবার যদি এই সন্তানকে সে এমন কিছু শিক্ষা দিয়ে গেল যার দরুন ওই সন্তান গুনাহ আর গুনাহ করছে, তখন মা বাবার জন্য কবরে অশান্তির কারণ হয়ে যায়। এই যে বিষয়টা মুদ্রার এপিঠ ওপিঠ, সেই বিষয়ের একটা পিঠ যদি আলোচনা করি, কোরআনে পাকের মধ্যেই আল্লাহ তাআলা বলছেন, এখানে তো আল্লাহ তাআলা বলছেন আর হচ্ছে সৌন্দর্য, পার্থিব জীবনের সৌন্দর্য, ধন সম্পদ এবং সন্তান সন্ততি। সেই ধন সম্পদ এবং সন্তান সন্ততির ব্যাপারে আল্লাহ তাআলা আরেক জায়গায় ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, এগুলো হচ্ছে ফিতনা। রাইট। এখন সেই ফিতনার বিষয়ে যদি বলতে চাই, তো ফিতনার ব্যাপারটা অনেক ব্যাপক। কোরআনে পাকের মধ্যেই অসংখ্য জায়গায় এই সম্পদের ব্যবহার, সম্পদের যে আপনার অকল্যাণ যে দিকগুলো রয়েছে, সেগুলোর ব্যাপারে এসেছে। আমরা যদি প্রথমত কাউন্ট করি সূরা হুমাজা দিয়ে, সূরা হুমাজার মূল আলোচ্য বিষয় হচ্ছে ধন সম্পদ। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে সূরা হুমাজার মধ্যে, যে আল্লাহ তাআলা বলেন ওই সকল প্রত্যেক ব্যক্তির জন্য ধ্বংস, হুমাজাতিল লুমাজা, যারা মানুষের সামনে মানুষের নিন্দা করে, লুমাজা, এবং তার আড়ালে তাকে অপবাদ দেয়, তার গীবত করে, তার চর্চা, পরনের যে নিন্দাগুলো আছে সেগুলো চর্চা করে। তো তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য যে মানুষের তার কারো সামনে তার নিন্দা করা, তাকে অপমান করা, তাকে লাঞ্ছিত করা এবং তার পিছনে গীবত করা, এই দুইটা শাস্তি, এই দুইটা বিষয় ইসলামের মধ্যে অনেক গুরুতর এবং ভয়াবহ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কারো সামনে কাকে অপমান করা, লাঞ্ছিত করার ব্যাপারে তো আমরা হাদিস শুনি যে মানুষের সম্মান হচ্ছে কাবা শরীফের চেয়েও বেশি, একজন মুসলমানের সম্মান, একজন মুমিনের সম্মান। তাকে অসম্মান করা, লাঞ্ছিত করা, তার যে মান সম্মান আছে সেগুলো ধুলার মতো উড়িয়ে দেওয়া, তো এর যে বৈশিষ্ট্যগুলো আছে, এটা কাদের বৈশিষ্ট্য, এবং কারো পিছনে গীবত করা, তার দোষগুলো চর্চা করা। তো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের সামনে তার নিন্দা করে, তার পিছনে তার গীবত করে, ওই সকল প্রত্যেক ব্যক্তির জন্য ধ্বংস। তো পরবর্তীতে বলছে সেই ব্যক্তিটা কি, তার বৈশিষ্ট্য কীরকম, আল্লাযী জামা মা লাউ ওয়া আদ্দাদা, আল্লাযী জামা মা লাউ ওয়া আদ্দাদা, তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে সম্পদ সঞ্চয় করে, জমা করে, ওয়া আদ্দাদা, এবং সেটাকে বারবার গণনা করে। প্রথম হচ্ছে তার এই বিষয় যে সম্পদ সঞ্চয় করা এবং বারবার গণনা করা, এই যে দুই ভয়াবহ বিষয়, যে মানুষকে লাঞ্ছনা করা, অপদস্থ করা, এই সকল ব্যক্তিদের যদি হাকিকত আসলে আমরা দেখি, তো এই যে সম্পদ যারা সঞ্চয় করে এবং সম্পদের প্রতি যাদের ভালোবাসা এবং বারবার গণনা করে, প্রকৃতপক্ষে কিন্তু এই বিষয়টা তাদের মাঝেই পাওয়া যায়। আরো বিস্তারিত সেদিকে যাব। তো আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তো সেই সকল ব্যক্তির আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ধারণা করে আন্না মালাহু, তাদের যে সম্পদ রয়েছে, যে তাদেরকে মানে অমরত্ব দান করবে, আখলাদা, আজীবন থাকবে, ফাল থেকে আসছে, যে তারা মনে করে যে তাদের এই সম্পদ তাদেরকে অমরত্ব দান করবে। আর প্রকৃতপক্ষে কিন্তু এই বিষয়টাই দেখা যায় যে মানুষ যখন সম্পদ সঞ্চয় করতে থাকে, আর এভাবেই সঞ্চয় বর্তমানে যে দেখি যে তারা হয়তো মৃত্যুবরণ করবে না, অর্থাৎ কি হালাল ভাবে কি হারাম ওইটা আমার দেখার সময় নেই, আমার সম্পদ অর্জন করতে হবে,
লাখ লাখ কোটি কোটি টাকা তার আছে, কিন্তু হচ্ছে না, আমার আরও অর্জন করতে হবে, সেটা যে কোনো পন্থায় হোক। আর তার এই ধারণায় যে আমি হয়তো আর মৃত্যুবরণ করব না, এই সম্পদ আমাকে অমরত্ব দান করবে, যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে ইরশাদ করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে সম্পদের যে অধিকতা তোমাদেরকে আসক্ত করে রেখেছে। এই আসক্ত কতদিন পর্যন্ত থাকবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যে তোমরা কবরের সাক্ষাৎ করে ফেলবে। অর্থাৎ আমাদের এই হুঁশি নেই, বা অসংখ্য মানুষের এই হুঁশি নেই যে আমি আসলে যাচ্ছি কতদিন, আমার এত কোটি 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 টাকা আছে, কিন্তু আমার আয়ু কমছে কিনা সেই দিক থেকে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। কালকে একটি বিষয় দেখে আমি ভাবছিলাম যে তার কাছে এত পরিমাণে সম্পদ আছে, ব্যক্তির কাছে এত পরিমাণে সম্পদ আছে, বলা হয় যে 50টা রাষ্ট্রের যে সম্পদ, 50টি রাষ্ট্রের যে সম্পদ, সেই সম্পদের চেয়েও বেশি তার কাছে সম্পদ আছে একজন ব্যক্তি সে। কিন্তু কিছুদিন আগে দেখেছিলাম তার অবস্থা একরকম ছিল, আর কয়েকদিন আগে 2-3 দিন আগে দেখলাম যে তার অবস্থা, সেও বয়স্ক হয়ে গেছে, তার চামড়া এখন যে বয়স হলে যে চামড়া বাজ পড়ে যাওয়া। তো ভাবছি যে এত টাকা তার কাছে, 50টি রাষ্ট্রের কাছে যে টাকা নেই তার কাছে সেই পরিমাণ টাকা, কিন্তু তার বার্ধক্যকে ধরে রাখতে পারছে না, আটকাতে পারছে না। তো এটা আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে সম্পদের আধিক্যতা আমাদেরকে ব্যস্ত করে রেখেছে, আর আমাদের নিজের দিকে তাকানোর সময় নেই। যে আমি এক সময় যুবক ছিলাম, আমার দাড়িগুলো পেকে যাচ্ছে, আমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে, আমি দেখছি না, আর তারপর আমি ভাবছি যে আমি হয়তো অমরত্ব লাভ করেছি, আমাদের সম্পদ আমাকে অমরত্ব দিয়ে দিবে, এই সম্পদ আমি উপার্জন করতে থাকি, সেটা হক পথে আসুক আর বেহক পথে আসুক আমার দেখার বিষয় নেই। তো এটাই আয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, তো তারা তো মনে করছে যে তাদের সম্পদ তাদেরকে অমরত্ব দিয়ে দিবে। তা আল্লাহ তাআলা পরে বলছেন কাল্লা, এই যে তোমাদের ধারণা যে সম্পদ অমরত্ব দিবে, কাল্লা, এটা কখনোই না, এটা কখনো সম্ভবই না। যদি এটা সম্ভবই হতো তাহলে তো বখতে নাসার, ফেরাউন, নমরুদ, তাদেরকে অমরত্ব, তারা তো অমরত্ব আরো আগে পেত, তাদের কম ছিল। তাদের সম্পদের কথা কে না জানে, তাদের অর্থের কথা কে না জানে, তাই না? কারুনের সম্পদের কথা কে না জানে, রাইট। এবং তারা কোন পথে আয় করছে, কোন পথে ব্যয় করছে। আমি শুরুতে বললাম না যে ইতিহাস এখনো বলে কথা, হাজারো মানুষের নাম আছে না ইতিহাসের মধ্যে, তবে কেউ সম্পদ ভালো পথে ব্যয় করার কারণে, আবার কেউ সম্পদ খারাপ পথে ব্যয় করার কারণে, উভয় ব্যক্তির নামই কিতাবের মধ্যে আছে, ইতিহাসে লেখা আছে। এখন মানুষ ভালোবাসার দৃষ্টিতে কাদের নাম দেখে আর ঘৃণার দৃষ্টিতে কাদের নাম দেখে। মুতালিব ভাই যাদের নাম নিয়েছেন, ওই সকল ব্যক্তিদের নাম ঘৃণার দৃষ্টিতে মানুষ নেয়, এবং তাদের অর্থ সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, আর এই টাকা পয়সা থাকার কারণে কোন এমন খারাপ কাজ নেই যে কাজটা তাদের দ্বারা হয়নি, এমন কোন গুনাহের কাজ বা শরীয়ত বিরোধী কাজ যেটা তাদের দ্বারা হয়নি। এই জন্য হয়েছে তাদের কাছে অর্থ ছিল, টাকা দিয়ে মানুষকে কিনে নিয়েছে, টাকা দিয়ে তারা ওলামায়ে কেরামকে কিনে নিয়েছে, টাকা দিয়ে তারা দেশকে কিনে নিয়েছে, যেভাবে ইচ্ছা সেভাবে তারা নিজেদেরকে, নিজের দেশকে, নিজের রাষ্ট্রকে, ক্ষমতাকে পরিচালনা করছে, আর মানুষ ঘৃণার দৃষ্টিতে দেখে। আপনার আমরা যদি আয়াতে মোবারকা এবং প্র্যাকটিক্যাল দেখি, জি, যেমন আলহাকুমুত তাকাসুরের ওলামায়ে কেরামের তাফসিরের মধ্যে বলছেন যে ওদেরকে নিন্দা করা হয়েছে যারা সম্পদের প্রতিযোগিতা করে। আপনারা দেখবেন যে আপনার একে তো হচ্ছে যে তাদেরকে যারা অধিক সম্পদের কামনা করে তাদেরকে উদাসীন গাফিল বলা হয়েছে আয়াতে। এখানে একটা শব্দ যে আলোচনা আসছে যে প্রতিযোগিতা, যে তারা তাদের মধ্যে থাকবে সম্পদের প্রতিযোগিতা। এই সম্পদের প্রতিযোগিতার যদি আমরা বিষয়টা আমরা দেখি, আপনার আজকে সেটা পারিবারিকভাবে হোক, আমাদের সমাজে ব্যবসায়ী লেভেলে হোক, বিশেষ করে বিগ বিজনেসম্যান যারা বিভিন্ন ধরনের কোম্পানি অফ ইন্ডাস্ট্রি, যাদের বড় বড় লেভেলে যারা আপনার কোম্পানি যারা রয়েছে, এখন হচ্ছে যে আমাকে সম্পদ কি হবে না হবে সেটা পরে, আগে আমাকে টপে যেতে হবে। রাইট। দেখেন, আপনি টপে যাবেন, এখন আপনি টপে যাবেন, অন্যান্য কোম্পানিকে, অন্যান্য বিজনেসকে আপনার এড়িয়ে আপনাকে টপে যেতে হবে। আমি গত বছর ছিলাম, আমার লেভেল ছিল এখানে, এখন আমাকে এই লেভেলে যেতে হবে। বর্তমান কিন্তু চলছে এটা ওভারঅল, বড়দের জন্য বড় হিসাব, আর একেবারে ছোট যারা তাদেরও কিন্তু একে সেম, রাইট, টপে। এখন আচ্ছা, আমি যে
টপে যাওয়ার জন্য, অথবা আমার সমাজের মধ্যে আমি একটা লেভেল পজিশানে আর্থিকভাবে পৌঁছার জন্য যে আমি যে প্রতিযোগিতার যে সিস্টেমটা আমি নিচ্ছি, এটা কতটুকু শরীয়ত সম্মত। তো কোরআনুল কারীম আপনি যখন পড়বেন এই আয়াতের মধ্যে, যে তাদেরকে নিন্দা করা হয়েছে যারা প্রতিযোগিতা করে, কি করে? প্রতিযোগিতা করে। এখন সম্পদের ব্যাপার আমরা যদি আপনার পক্ষান্তরে সাহাবা ইকরামের জীবনে দেখি, ওনারা প্রতিযোগিতা করতেন। কিছু সাহাবা ইকরাম নবীজির কাছে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী এগিয়ে যাচ্ছে ইবাদতে কি যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। কখনো আনসারীদের মধ্য থেকেও আপনার মুহাজির সাহাবীদের ব্যাপারে আসছে আলোচনাতে, যে ওনারা এভাবে ইবাদত করে নিচ্ছে, হজ করে নিচ্ছে, এভাবে তাদের অধিক সম্পদের কারণে তারা যাকাত দিয়ে দিচ্ছে, তারা দান সাদকা করে যাচ্ছে, তো তারা আমলের দিক থেকে আমাদের চোখে উপরে চলে যাচ্ছে। তো প্রতিযোগিতা একদিকে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার মাধ্যম, যদি সেটা হয় নেকির জন্য, ইবাদতের জন্য, আমলের জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার জীবনে আমি কোরআন শরীফের 3টি আয়াত আমি সবসময় চোখের সামনে রেখেছি। হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা কাউকে যদি স্পর্শ করে, পাকড়াও করে, তাহলে সেই পাকড়াও থেকে বাঁচানোওয়ালা কেউ নেই। আর আল্লাহ তাআলা কাউকে যদি কল্যাণ দান করার ইচ্ছা করেন, তাহলে সেই কল্যাণ ছিনিয়ে নেওয়ার মতো কেউ নেই। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন থেকে আমি এই আয়াত জানতে পেরেছি, তখন থেকে আমি এই যে উপার্জন, এই যে বিভিন্ন বিষয়, এগুলো ছেড়ে দিয়েছি। আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আসবে সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর যদি আল্লাহ তাআলা আমাকে না দেন, আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করেন, আমার কষ্ট আসে, তাহলে সেই কষ্ট আমাকে দূর করতে কেউ নেই। তো দ্বিতীয়ত বলেন ফাযকুরুনি আযকুরকুম, যখন থেকে আমি আয়াত শুনেছি যে আমাকে আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, সেদিন থেকে আমি মনে প্রাণে শুধু আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার স্মরণ, আর কোনো কিছু। আল্লাহ তাআলা যদি আমাকে চেনে, আল্লাহ তাআলা যদি আমাকে স্মরণ করে, সবকিছু সৃষ্টি যে মালিক করেছেন তিনি যদি আমাকে স্মরণ করে, তাহলে আর কারো স্মরণ করা আমার কোনো প্রয়োজনই নেই। আমি যদি তার হয়ে যেতে পারি, আমার তার কোনো কিছুরই চিন্তা নেই। কেমন ছিল তাকওয়া সাহাবা ইকরামের? 3 নম্বর যে আমি আয়াতে বলি যে 3টি আয়াতের ব্যাপারে, 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে বলেন এই আয়াত যখন আমি জানতে পেরেছি, আমার কাছে পৌঁছেছে, তিনি বলেন আমি খোদার কসমকে বলি যে খোদার কসম, তখন থেকে আমি রিজিকের কোনো চিন্তা ভাবনা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3টি আয়াত তিনি সামনে নিয়ে তিনি নিজের জীবনকে পরিচালনা করেছেন, এবং তার এক ইতিহাস, তার এক নাম আমরা আজ স্মরণ করি, দেখি, শুনি। হাজার হাজার সকল মুসলমান চোখ বন্ধ করে যাদেরকে অনুকরণ করেন, আর আল্লাহ রসুল যাদেরকে অনুসরণ করতে বলেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পদ তিনি কিভাবে ব্যয় করতেন। আজ অনেক সম্পদশালী ব্যক্তির নাম আমরা শুনি, ইতিহাসে পড়ি, দেখি, তারাও সম্পদ ব্যয় করেছেন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তার সম্পদকে ব্যয় করেছেন। কারটা উত্তম ছিল, আর কার সম্পদ ব্যয় করা আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়েছে, কবুল হয়েছে। কালাম শুনি, এরপর দর্শকের কল শুনবেন ইনশাআল্লাহ। তাআলা জি কালাম শুনিয়ে দেন। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবী, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবী। যাব আমি ওথা মোহে কাবে লার সাথীরা, যাব আমি ওথা মোহে কাবে লার সাথীরা, অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও আমার প্রিয় নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবী, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবী। দিনের বিষয়ে প্রশ্ন
প্রশ্ন যখন করবে ফেরেশতা, দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি যেন তখন আমি, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দেখিয়েছেন ডেকে মদিনায় আমার প্রিয় নবী, দেখিয়েছেন ডেকে মদিনায় আমার প্রিয় নবী। আমি পাব শাফায়াত, আমি পাব শাফায়াত আমার প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দাও না আজে রজনীতে খোদা নবীর দিদার, দাও না আজে রজনীতে খোদা নবীর দিদার। একবার হলেও আমায়, একবার হলেও আমায় দাও দিদার প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভাষা নবীর। মাশাআল্লাহ, আমরা কালাম শুনতেছিলাম। আল্লাহ পাক আরও মহব্বত আমাদের বাড়িয়ে দিক অন্তরের মধ্যে। দর্শক শ্রোতার কিছু কল আছে, কয়েকটা কল শুনি, এরপর আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। জি, কল। আব্দুর রহিম, আমরা পরিবার থেকে সবাই মাদানী চ্যালেঞ্জ দেখি, আমাদেরকে খুব ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন হুজুর, আমরা যেন সবসময় মাদানী চ্যালেঞ্জ দেখতে পারি। আল্লাহ পাক কবুল করেন, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন, দোয়া করি আপনাদের জন্য। পরবর্তী কল দেন। আমার নাম আনোয়ার হোসেন। আমি মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটা প্রতিদিন দেখি একদম শেষ পর্যন্ত। এখন আপনাদের আলোচনা শুনতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা প্রতিদিন অনেকেই বসে বসে দেখি টিভিতে, আলোচনাগুলা অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ পাক ইলমে দ্বীন অর্জন করা এবং তার উপর আমল করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। পরবর্তী কল দেন। আমার নাম মহিনুল ইসলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান খুব ভালো লাগছে। আমি আপনাদের এই চ্যানেলটা অনেকদিন থেকে দেখি, ইনশাআল্লাহ খুব ভালো অনুষ্ঠান আপনাদের হচ্ছে, যার কারণে এলাকায় দাওয়াতের কাজ আমরা করছি। মাশাআল্লাহ, আপনিও দেখছেন আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকেও দাওয়াত দিবেন, তারাও যেন মাদানী চ্যানেল দেখে, তারাও যেন অনুষ্ঠানগুলো দেখে ইলমে দ্বীন অর্জন করতে পারে, প্রয়োজনীয় কথাগুলো জানতে পারে, কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনে নিজেদেরকে আরও দৃঢ়তার সাথে ইবাদতের মধ্যে যুক্ত করতে পারে। এভাবে করে দাওয়াত দিবেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা একদিন আপনার চোখের সামনেই পরিবর্তন দেখতে পারবেন। পরবর্তী কল দেন। আমি নজরুল ইসলাম। আপনার একটা মাদানী চ্যানেল খুবই ভালো। এই চ্যানেলের বড় বৈশিষ্ট্য হলো ইসলামের দিক থেকে এবং পীর আউলিয়াদের দিক থেকে অনেক ভালো ভালো কথা বলে। এই চ্যানেলটা আরো আরো অনেক মানুষ দেখছে, যারা একবার করে দেখে তারা কিন্তু এই চ্যানেলটা বারবার দেখতেই থাকে। আমরা ভালো ভাই, খুব পছন্দ। মাশাআল্লাহ, হাজার হাজার মানুষের হৃদয়ের প্রশান্তি হয়ে দাঁড়িয়েছে মাদানী চ্যানেল।
আল্লাহ পাক কবুল করে নিক। আল্লাহ পাক এভাবে করে আমাদের সবাইকে মিলেমিশে দিন ইসলামের খেদমত যেন আমরা করতে পারি, দাওয়াত ইসলামের কাজ করতে পারি, আল্লাহ পাক সে তৌফিক দান করুক। আরেকটি কল দেন। কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা থেকে বলতেছি। আপনাদের রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানটা এটা হইতেছে, এটা দেখতেছি, তো এটার জন্য শুকরিয়া না আদায় করি। আলহামদুলিল্লাহ যে সুন্দর একটি অনুষ্ঠান। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আমরা যে আলোচনায় ছিলাম দর্শক শ্রোতা, ধন সম্পদ, আর ধন সম্পদের যে দুটি দিক নিয়ে কথা বলছিলাম, একটা হলো ভালো পথে ব্যয় করা, একটা হলো খারাপ পথে ব্যয় করা। ভালো পথের ব্যয়ের উদ্দেশ্য হলো দিন ইসলামের জন্য ব্যয় করা। ভালো পথে ব্যয় হলো আল্লাহ তাআলার জন্য খরচ করা। ভালো পথে ব্যয় হলো জায়েজ কাজে ব্যয় করা। আর খারাপ পথে ব্যয় আপনারাও জানেন, হারাম কাজে দেওয়া, শরীয়ত বিরোধী কাজে দেওয়া বা গুনাহের কাজে দেওয়া, খরচ করা, এটা হলো খারাপ পথে ব্যয়। এই সম্পদকে যদি কোনো ব্যক্তি খারাপ পথে ব্যয় করে, তার করায় গন্ডায় হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি ভালো পথে ব্যয় করে, তাকেও হিসাব দিতে হবে। তবে হিসাবের যে মাত্রাটা আছে, হিসাবের যে সিস্টেমটা আছে, হিসাবের যে সময়টা আছে, এর মধ্যে কিছু পরিবর্তন। যে ব্যক্তি খারাপ পথে ব্যয় করছে তাকে হিসাব দিতে হবে পাই টু পাই, আর যে ভালো পথে ব্যয় করছে সে হিসাব দিবে, আনন্দ চিত্তে দিবে যে আমি এই পথে এই কাজে খরচ করছি। দুনিয়াবি উদাহরণ ইমরান ভাই, হাজার হাজার মানুষের জীবনে এমন ঘটনা ঘটে। অফিসিয়াল খরচে যদি কোনো ব্যক্তি 5,000 টাকা অফিস থেকে দেয় তাকে কোনো কাজে খরচ করার জন্য, যদি ওই টাকার মধ্যে 19-20 হয়ে যায়, তো হিসাব দিতে গড়িমসি, বাউচার নেই, তো আজকে আনিনি, তো কালকে দেখা যাবে। যখন 19-20 হয়ে যায়, খরচ করতে গিয়ে 19-20 হয়ে যায়, তখন এই রকমের কিছু তালবাহানা শুরু হয়ে যায়। এই মাত্র 5,000 টাকার হিসাবের মধ্যে হয়তো 100-150 টাকা 200 টাকার 19-20 হয়েছে বা করেছেন। তার জন্য এভাবে আপনাকে চিন্তিত হতে হয়, এখন না পরে দিব, ভাউচার হারিয়ে গেছে, হিসাব নেই, তো ভাউচার আনিনি, তো করতে পারিনি, তো হয়নি, তো বাসায় রেখে আসছি, ভুলে গেছি। একদিনের মাত্র 5,000 টাকার আপনি চাইলেই দিতে পারবেন। আর পুরা জিন্দেগির হিসাবটা কালকে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দিতে হবে। প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে। আমি কোন পথে ব্যয় কিভাবে করলাম, কার জন্য করলাম, কোন উদ্দেশ্যে করলাম, আমার নিয়ত কি ছিল। ভালো পথে ব্যয়েরও তো অনেকগুলো আবার কারণ আছে না মোতালিব ভাই? আমি ভালো পথে ব্যয় করলাম, আমার ব্যয়ের পিছনে এই ভালো পথে ওয়াজ মাহফিলে, মসজিদ মাদ্রাসায়, দিন ইসলামের জন্য খরচ করলাম, সেই খরচের ব্যাপারটা হিসাব দিতে গেলেও তো আবার কত কঠিন আমার জন্য। আমি যখন খরচ করলাম, ব্যয় করলাম, দান করলাম, তখন আমার নিয়ত কি ছিল, কোন উদ্দেশ্যে আমি দিয়েছি, পাওয়ার উদ্দেশ্যে, নামের জন্য, মানুষ জানবে, দানবীর বলবে কেন দিয়েছি আমি। তো এই যে ব্যয় করাটা, আল্লাহু আকবার, এর মধ্যেও আবার অনেকগুলো ধাপ রয়েছে। সূরা তাকাসসুরের প্রথম আয়াত সম্পদের ব্যাপারে আসছে, সর্বশেষ আয়াত হিসাবের ব্যাপারে আসছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নিশ্চয় তোমাদেরকে সেই দিন আল্লাহ পাকের সমস্ত নিয়ামতের হিসাব দিতে হবে। তো এখানে যে নিয়ামতের হিসাবের আলোচনার দিকে উলামায়ে কেরাম এটাও আলোচনায় এসেছেন যে মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য কিয়ামতের ময়দানে মানুষ তার চোখে যে সুরমা ব্যবহার করেছে, ওই সুরমা কোন নিয়তে ব্যবহার করেছে তাকে প্রশ্ন করা হবে। দেখুন, একে তো হচ্ছে সুরমা ব্যবহার করা ভালো কাজ, আচ্ছা সুন্নতি একটা কাজ। আমার এই সুরমা ব্যবহার করার ব্যাপারে যদি প্রশ্নকে যদি আমি একটু দেখি, এটা একটা এর পরিমাণটা দেখি, বাকি নিয়ামতগুলোকে আমি দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাকি আমাকে যদি আমরা যে নিয়ামতগুলা, এখানে বহু অর্থবোধক নিয়ামতের আলোচনাটা, সকল নিয়ামত, শুধু যদি আমরা সম্পদটাকে যদি আমরা কি করি, আমরা অ্যাটলিস্ট যদি আমরা আলাদা করি সম্পদের ক্ষেত্রে, যে আমার যে সম্পদগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমি নিয়ামত হিসাবে আমি পেলাম, আমি যারাই অধিক সম্পদের কামনা, সম্পদ বেশি হওয়ার আকাঙ্ক্ষা, বিজনেস বেড়ে যাওয়া, যাতে আমার অর্থ বেড়ে যায়, এই আকাঙ্ক্ষা যাদের মাঝে থাকে, তো তারা যদি এই চিন্তা করে থাকে যে আমি তো সম্পদ বানিয়ে নেব,
আমার অনেক সম্পদ হয়ে যাবে, কিন্তু হিসাব তো আমাকে দিতে হবে। আমাকে যে হিসাবের কাঠগড়ায় যে আমাকে মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে যে আমাকে দাঁড়াতে হবে, সে হিসাবের জন্য আমি কতটুকু প্রস্তুত। সম্পদ উপার্জন করার জন্য আমি এতটুকু যখন প্রস্তুত যে করতে হবে, আমাকে সম্পদ করতে হবে, না হয় আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রী, আমার টোটাল ম্যানেজমেন্ট সম্পদের সাথে, আর সম্পদ আমাকে করতে হবে। আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন আখিরাতকে নিয়ে যখন চিন্তা করতেন, হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। যখন ওনাকে অনেক বড় ঘটনা থেকে আমি একবার সারসংক্ষেপ বলে দিচ্ছি। উনি দাওয়াত দিলেন, উনি দাওয়াতে আসলেন। তো যখন দাওয়াতে আসলেন, দাওয়াতে আসার পরে সবাই আপনার বিয়েতে অনুষ্ঠানে যেভাবে খায়, কিছু খাচ্ছে কিছু পালাচ্ছে, এটাই তো আমাদের সমাজের স্টাইল এখন বর্তমানে। আল্লাহর ওলি হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি সে দাওয়াতে ওনার পকেট থেকে একটা রুটি বের করলেন, এক গ্লাস পানি নিয়ে তিনি খুব সিম্পলভাবে খেয়ে নিলেন। মেজবানকে বললেন, চুলা নিয়ে আসো, তাবা নিয়ে আসো, আর তাবাকে চুলার উপর রেখে আগুন জ্বালিয়ে দাও। আচ্ছা, যখন আগুন জানানো হলো, তাবা এত গরম হলো, যদি সেখানে কিছু রাখা হয় তাহলে সেটা কি হয়ে যাবে, আপনার কাবাব হয়ে যাবে একেবারে। এই ধরনের উত্তপ্ত হাতেম আসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কি করলেন, সেই তাবার উপর দাঁড়িয়ে গেলেন খালি পায়ে, এবং বলতে লাগে যে মাওলা, আমি তোমার বান্দা, এই মুহূর্তে তোমার নিয়ামত হিসাবে একটা রুটি এবং এক গ্লাস পানি আমি পান করলাম, আল্লাহ আমি হিসাব দিয়ে দিলাম। এ কথা বলে তিনি যখন সেখান থেকে নেমে গেলেন, এবং সেখানে উপস্থিত যারা ছিলেন আপনার মেহমান হিসাবে, যারা কিছু খাচ্ছে আর কিছু পালাচ্ছে, ওই পাবলিকদেরকে উদ্দেশ্য করে বললেন, এক একজন করে তোমরা আসো এখানে, এই যে স্থানে দাঁড়িয়ে এই মুহূর্তে তোমরা আল্লাহ পাকের কি নিয়ামত খেয়েছে হিসাব দাও। ওই আল্লাহর ওলির জওয়ানের তাসির এমন, এ কথা শুনে সবাই কান্না শুরু করছে, তাদের বুঝে চলে আসছে যে হুজুর কীভাবে সম্ভব, এটা কখনো পসিবল না, আনপসিবল। আপনার আল্লাহর বলি, এটা আপনার দ্বারা সম্ভব ছিল, এটা আমাদের দ্বারা কখনো সম্ভব নয়। তখন তিনি স্মরণ করে দিলেন ময়দানে মাহশর, সে কঠিন হাসরের ময়দানের কথা স্মরণ করে দিলেন যে আজকে তোমরা একবেলা খাবারের হিসাব দিতে পারছো না, দুনিয়ার সামান্য একটি গরম স্থানে ময়দানে মাহশর তামাম জমিন হবে, সূর্য মাথার উপরে থাকবে। সেই দিন তোমাদেরকে আয়াতে মোবারকা এটা স্মরণ করে দিলেন যে নিশ্চয় সেই দিন তোমাকে আল্লাহর সমস্ত নিয়ামতের হিসাব দিতে হবে। দেখুন যে আল্লাহ পাকের নেক বান্দা যারা, ওনাদের খাবারের ক্ষেত্রে প্রত্যেক কাজে আপনারা সেই রবের যেই স্মরণ, যে কাল হাসরের ময়দানে যে হিসাব দিতে হবে। আজকে মার্কেটে যাচ্ছি, আমার কাছে টাকা আছে, টাকা আমার, কিন্তু ইখতিয়ার আমার না, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। টাকা আমার কিন্তু ইখতিয়ার আমার না। যদি আমি মুসলমান হয়ে থাকি, যেমন একটা জুতাকে আমি স্যাম্পল দিলাম, যে যখন আমাকে হিসাব দিতে হবে চিন্তা আমার মধ্যে থাকে, তাহলে আমাকে কোন অবস্থা অবলম্বন করতে হবে। আমার প্রয়োজন পূরণের জন্য 500-1000 টাকায় হয়তো আমার পরিধানের একটি জুতার ব্যবস্থা হতে পারে, তাহলে আমি সেখানে যখন আমার নফসের খায়েশ মেটানোর জন্য, আমার মনের সন্তুষ্টিকে হাসিল করার জন্য, অথবা মায়েদ আল্লাহ যদি দেখানোর নিয়ত যদি হয় তাহলে তো আরো মারাত্মক। আর সেখানে 5000-10,000 পর্যন্ত আমি ইউজ করলাম। জাস্ট একটা জিনিসকে নিয়ে আমি উদাহরণ দিলাম। তো যদি কোনো ব্যক্তি মুসলমান তার আখিরাতের চিন্তা থাকে, যেটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান মায়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার বক্তব্য ছিল যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাকৃতভাবে ক্ষুধার্ততা কি করতেন, গ্রহণ করতেন ছিল না, খান নাই সেটা না, স্বচ্ছায় নিজ ইচ্ছায় যে আমার কাছে থাকার পরও আমি বিলাসবহুল অনেক কিছু আমি করতে পারি, সেটা পরিধানের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, থাকার ক্ষেত্রে, কিন্তু রব আল্লাহ তাআলার ভয় আমার মাঝে, আমি সীমিত খরচ করলাম, বাকি অর্থ বেঁচে গেল, আমি মানুষকে সহযোগিতা করলাম, আমি আমার মাকে খুশি করলাম, আমি মুসলমানকে খুশি করলাম,
আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলাম, আমি মসজিদের কাজে খরচ করলাম, মাদ্রাসার কাজে খরচ করলাম, নিজের প্রয়োজনটা আপনার যতটুকু আল্লাহকে ভয় করে আমি করলাম। রাইট। এই বিষয় আমাদেরকে এটা কখন আমাদের মাঝে চিন্তা সৃষ্টি হবে, যখন আমরা আখিরাতকে আমরা ভয় করব এবং হিসাবের কথা আমাদের কাছে কি যদি আমার কাছে স্মরণ চলে আসে। চমৎকার বলছেন ইমরান ভাই। যখন আমরা ব্যয় করি, ব্যয় করার সময় যদি আমাদের এই মন মানসিকতা তৈরি হয় যে আমি যে জায়গাটাতে ব্যয় করছি সেখানে প্রয়োজন কতটুকু, কতটুকু প্রয়োজন আমি যেখানে ব্যয় করছি, আর আমি যদি এই জায়গাতে ব্যয় না করি তো এখন এই মুহূর্তে উপযুক্ত জায়গা কোনটা যেখানে আমার ব্যয় করা উচিত, আর যেখানে ব্যয় করলে আল্লাহ তার রাসূল খুশি হবে, যেখানে ব্যয় করলে ইসলামের জন্য সুবিধা হবে, যেখানে ব্যয় করলে ইলমে দ্বীনের প্রচার প্রসার হবে, যেখানে ব্যয় করলে সমাজ একজন আলিম পাবে, যেখানে ব্যয় করলে সমাজ একজন হাফিজ পাবে। মানুষকে আল্লাহ তাআলা বিবেক দান করেছেন এবং স্পষ্ট এবং সফট বিবেক দান করেছে আল্লাহ তাআলা। মানুষ আর যদি এটা না হতো, সফট বিবেক যদি মানুষের কাছে না থাকতো, তবে দুনিয়াতে যা কিছু দেখি আজ অর্থাৎ অনেক আপডেট না, দুনিয়া এখন অনেক আপডেট, ডিজিটাল দুনিয়া হয়ে গেছে, এর মধ্যে যা কিছু দেখি মানুষ করছে না। আজকে বিমান বলেন, রকেট বলেন, রাস্তাঘাট বলেন, গাড়ি বলেন, জাহাজ বলেন, যা কিছু দেখি আমরা, স্যাটেলাইট বলি, মানুষ করছে না। তো আল্লাহ কেমন বিবেক দান করেছে, কেমন সফট বিবেক দান করেছে, ওই সফট বিবেকের মধ্যে এটাও আছে যে আমার সম্পদটা আমি কোন পথে ব্যয় করছি। ইমরান ভাই চমৎকার উদাহরণ দিয়েছেন স্যান্ডেল জুতার ব্যাপারে। আজকে দেখেন না মোবাইলের ব্যাপারটা, যখন কেউ মোবাইল কিনতে যায়, এটা আমার সাথেও হয়, এটা আপনার সাথেও হয়, যখন মানুষ মোবাইল কিনতে যায় তখন একটা ভালো ক্যামেরাওয়ালা, কমপক্ষে আর কিছু থাকুক বা না থাকুক, ভালো ক্যামেরা যেন থাকে মোবাইলটাতে, এমন একটা কোয়ালিটির মোবাইল মানুষ খুঁজে, সেটার দাম 70-80 1 লাখ টাকা হইলেও হোক। এরপরে কি করে, যখন মোবাইলটা কিনে তখন 2-4 বার ক্যামেরা, সামনের ক্যামেরা, পিছনের ক্যামেরা, সামনের ক্যামেরা, পিছনের ক্যামেরা, পিকচার, ভিডিও সব কিছু দেখে, কোয়ালিটি ভালো আছে, এইচডি আছে, এবার মোবাইলটা নেওয়া যায়। মোবাইলটা নিল 70-80 1 লাখ টাকা দিয়ে, নেওয়ার পরে এই কাজটা কার কার সাথে হয়েছে নিজের মনকে নিজে প্রশ্ন করেন। মোবাইলটা তো নিয়ে নিলাম ভালো একটা কোয়ালিটি দেখে, ভালো ক্যামেরা দেখে, 70-80 1 লাখ দিয়ে, 2 দিন পরে কি আর ওই ক্যামেরা আপনি কাজে লাগিয়েছেন? আপনার নিজের গ্যালারি নিজে চেক করে দেখেন আপনার সুন্দর চেহারার পিকচার কয়টা আছে আপনার গ্যালারিতে, তাই না? মোবাইল কিনতে গিয়েছিলাম, ভালো একটা ক্যামেরা যেন মোবাইলে থাকে, অথচ 2 দিন পরে ভুলে যায় মোতালিবে, 2 দিন পরেই ভুলে যায় যে আমার কাছে একটা ভালো ক্যামেরা আছে, এটা দিয়ে আমি একটা নিজের পিকচার তুলব, এটা ভুলে যায় মানুষ, নাই হয় না। তো এই যে করলাম, বা তখন হয়তো বিবেক কাজ করে নাই যে আমি কেন আর কোথায় খরচ করছি। হয়তো আপনি জানেন না আপনার হাতের যে 1 লাখ টাকার মোবাইলটা আছে, এই 1 লাখ টাকা যদি আপনি কারো পিছনে খরচ করতেন, সমাজ একজন হাফেজ পাইতো, ভালো একজন হাফেজ পাইতো সমাজ। শুধু হাফেজ নয়, ওই হাফেজ হয়তো বা একটা সমাজ পরিচালনা করত, একটা মসজিদের ইমামতি করত, একটা মাদ্রাসা পরিচালনা করত, তার থেকে 2-4-20 জন আরও হাফেজ সমাজ পাইতো। খালি আমার সুচিন্তা ভাবনা থেকে আসে নাই, আমি করতে পারিনি। আপনার খুব সুন্দর একটা বিষয় নিয়ে আসছেন যে গত কয়েকদিন আগে আমাদের এক ইসলামী ভাই, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তো কিছুদিন পর পরে উনি উমরা করেন। আচ্ছা, উমরা করা তো সওয়াবের কাজ। জি, আমির আহলে সুন্নাত মাদানী মুযাকারাতেও অনেকে উৎসাহ দিয়েছেন, আপনার উপর হজ ফরজ, আপনি হজ করে নিয়েছেন, তারপরে অনেকে বারবার সওয়াবের নিয়তে নফল হজ করে থাকেন, আচ্ছা উমরাও করে থাকেন। এখন যে এর মানে যে উমরা করাতে নিরুৎসাহিত করা না করা, বা উদাহরণ দিতে গিয়ে যে আপনি এমন কিছু আপনি কাজ করলেন ওই সম্পদ দিয়ে, যে এর চাইতে যদি আপনি উমরার চাইতে বেশি সব পেয়ে যান। আচ্ছা, অনেকে জানেও না যে আমি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি কিছুদিন পর পর আমি উমরা করি, কাবা শরীফে জিয়ারত হচ্ছে, মদিনাতে এবার হাজিরি হচ্ছে, আর এমন কাজ আমি করব, হয়তো যেহেতু আমি কাবার জিয়ারত করেই নিয়েছি, মদিনাতে অনেকবার আমার হাজির হয়েছে, আমি ওই টাকাটা কাবাওয়ালা মদিনাওয়ালার এমন সন্তুষ্টিমূলক কাজ, এই কাজটা আমি করলে আল্লাহ রসুল আমার উপর খুশি হয়ে যাবে, মানে আমার হাজিরি দেওয়ার চাইতে বেশি খুশি হয়ে যাবে। তাই আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত জেহান দাওয়াত অনেকে করে যাচ্ছে। কয়েকদিন আগে আমরা এক ইসলামী ভাইয়ের সাথে আলোচনা হচ্ছে, তাই উনি বলছে যে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো পরামর্শ, আমি তো যাচ্ছি, আরও যাব।
কিন্তু আপনার নিয়ত করানেতে যে আমাদের দুইজন অর্থাৎ জামিয়াতুল মদিনার অন্য নিয়ত হচ্ছে একজন হাফেজের, একজন হচ্ছে আলিমে দ্বীন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বীনের বর্তমান খরচ মাদ্রাসাতে যেটা আমাদের তার একটা সেলের মোটামুটি যে খরচটা হয়, উনি বলছে যে ইনশাল্লাহ আমি বহন করব। একজন হাফেজ শুরু থেকে শেষ পর্যন্ত হওয়া পর্যন্ত, আরেকজন আলিমে দ্বীন উলা থেকে দাওরা পর্যন্ত কমপ্লিট করতে যার যে খরচ আপনারা যেখানে বলবেন আমি সেই প্রতিষ্ঠানে প্রতি মাসে দিয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন যে এটা তো হচ্ছে একজন ভালো মানুষ যিনি আপনার সবসময় ওমরা করেন, ওনাকে উৎসাহ দেওয়া হচ্ছে যদি আপনি এই কাজটাও করেন, এই কাজটা যদি আপনি করেন, যদি এই কারণে যদি হয়তো আপনার যদি মিসও হয় অনেক সময় ওমরা, এর চাইতে আপনি বড় কি পাবেন? তেমন কিছু না ইমরান ভাই, তেমন কিছু না। যে ব্যক্তি 1-1.5 লাখ টাকা দামের মোবাইল চালাতে পারে, যে ব্যক্তি 4-5 লাখ টাকা দামের একটা মোটরসাইকেল চালাতে পারে, ও ব্যক্তি মাসে একজন হাফিজের পিছনে 3-4 হাজার টাকা দেওয়া এর জন্য কোনো ব্যাপার না। তো আমাদের চিন্তাধারা থেকে আসতে হবে যে আমার ব্যয়টা আমি কোন পথে করব। আল্লাহ না করুক কাল কিয়ামতের ময়দানে যদি এর কারণেই ফেসে যাই। জাকির ভাই, এমনও ফ্যামিলি আছে ওই ছেলে মেয়ের যে পকেট খরচ আছে না, জি জি জি, ওই পকেট খরচ দিয়ে আমাদের সমাজের আমাদের মতো ফ্যামিলির পুরো সংসার চলে যায়। একটা যে স্বাভাবিক ফ্যামিলি আছে না, ফ্যামিলি চলতে পারে, ফ্যামিলি চলতে পারে। তাহলে সম্পদ আমার, কিন্তু আমি আমার ইখতিয়ারটা দিয়েছি আমি আমার কারাতে, আমার ছেলে মেয়ের হাতে, সন্তানের হাতে দিয়ে রেখেছি। এটার হিসাব তো আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। এখন আমি একটু আমাকে খেয়াল করা দরকার যে আমার সন্তান যে আমার থেকে সম্পদ নিয়ে যাচ্ছে, আমি তাকে দিয়ে যাচ্ছি, সে খরচ করেই যাচ্ছে, খরচ করে যাচ্ছে। এখন এই সম্পদটা সে যেভাবে খরচ করুক, যে পদ্ধতিতে সে খরচ করুক, আমাকে হিসাবের আওতার মধ্যে আমাকে কি করতে হবে, আমাকে আসতে হবে। যদি এখানে আমরা যদি আপনার আমাদের সন্তানদেরকে, কেন একজন মা বাবা সন্তানকে সম্পদ দিয়ে দেওয়া মানে সম্পদ, মানে একটা হলো টাকা পয়সার মাধ্যমে সম্পদ, আরেকটা হচ্ছে হাকিকি সম্পদ। একজন মা বাবার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ফরমান হচ্ছে, মা বাবা তার সন্তানকে উত্তম আদবের চাইতে বড় কিছু আর দিতে পারে না। তো যেটা সন্তানকে দেওয়া সেটা দিচ্ছি না। আচ্ছা, যেটা দিলে সন্তান কি হতে পারে, আপনার ধ্বংস হতে পারে, খারাপ হতে পারে, সেটা তার হাতে কি আমরা উঠিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার পরীক্ষা, সম্পদের ক্ষেত্রে যে পরীক্ষাটা, যখনই কোনো সময় পরীক্ষা চলে আসে, আর্থিক যে সংকটটা চলে আসে, মায়াদাল্লাহ আর্থিক সংকট আসার পরে আপনার আমাদের জবান থেকে যে শব্দগুলো বের হয়, অমুক আপনার তার এত সম্পদ না, সে নামাজও পড়ে না, তাকে কখনো মসজিদও দেখা যায় না, তো তার সম্পদ বাড়তেই যাচ্ছে। আর আমি এত ধর্মীয় কাজে, এত ভালো কাজে থাকি, আমার সম্পদ আসছে না। মায়াদাল্লাহ এটা কি, যদি এটার সাথে যদি এই শব্দ যদি কেউ বলে নেয়, কুফরিয়া কালিমাতের মধ্যে আমির আল সুন্নাহ লিখেছেন যেটা কি আল্লাহর বিচার, তাহলে তো কুফর হয়ে যাবে। এখন আমি এই সম্পদ আমার কাছে না থাকার যে বিষয়টা, যখন আপনি কোরআনুল কারীমকে দেখবেন যে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবে কিছু সম্পদের ঘাটতি দিয়ে। এখন এই যে সম্পদের ঘাটতি আসা, এটা তো আমার রবের পক্ষ থেকে আমার জন্য কি, আমার জন্য পরীক্ষা। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পদ মানুষের ঈমান নষ্ট হওয়ার কারণ হতে পারে। বালাউন বিন বাউরার যে ঘটনা এসেছে, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যদিও তার কাছে সম্পদ ছিল না, ওই সময় তার কাছে সম্পদ ছিল না, যে সম্পদের মোহে আসলে এই ইতিহাসগুলা আজকে হয়তো ইসলামের ইতিহাস আমরা না জানার কারণে, ইসলাম থেকে যারা সম্পদের কারণে যারা ঈমান থেকে বিচ্ছুরিত হয়েছে, যারা ঈমানের নিয়ামত যারা হারিয়েছে, তাদের ঘটনা আমরা জানি না। বালাউন বিন বাউরা খুবই আপনার দিনদার এ ধরনের ব্যক্তি ছিল, তো মুস্তাজাবুদ দাওয়া ছিল, সে হাত উঠালে তার দোয়া কবুল হয়ে যেত। একমাত্র তার ধ্বংস কারণ ছিল যে মূসা আলাইহিস সালামের ব্যাপারে যে সে বদদোয়া করতে গেল বেয়াদবিমূলক, এটার কারণ ছিল সম্পদ। সকলেই জানে যে তাকে ইহুদিরা তাকে সম্পদের লোভ দেখালো, সে রাজি হয় নাই,
আবার একটু বাড়িয়ে দিল, তাও রাজি হয় নাই। যখন এই পরিমাণ সম্পদ তার সামনে রাখা হলো, তখন ওই সম্পদের মোহ তাকে কি করলো, কাবু করে ফেললো। মাআযাল্লাহ, সে মুসা নবীর জন্য বদদোয়া করতে গেল। বদদোয়া তো তার মধ্যে মুসা আলাইহিস ইসলামের গিয়ে কাছে না গিয়ে ওই দোয়াটা তার কাছে তার উপরে ফিরে আসলো, সে ধ্বংস হয়ে গেল। তো কারুন ধ্বংস হয়ে গেল, ফেরাউন ধ্বংস হয়ে গেল। তো এখন দেখেন আপনার 61 হিজরির এজিদ ধ্বংস কি আপনার হয়ে গেল। এজিদের মূল কারণ কি ছিল? এজিদ এবং তার লস্কর বাহিনীর ধ্বংসের পিছনে ছিল সম্পদের লোভ এবং সম্মানের লোভ, মানে ক্ষমতা এবং সম্পদ। এর লোভ আপনার কাউকে ক্ষমতার লোভ দেখিয়েছে, আপনার যারা নেতৃস্থানীয় যাদেরকে দিয়ে সে বিভিন্ন প্রদেশ, কাউকে এখানে গভর্নর বানাবে, কাউকে এখানে গভর্নর বানাবে, মায়াদাল্লাহ কাউকে মদিনার গভর্নর বানাবে, বিভিন্ন ধরনের তার প্ল্যানিং চিন্তা ভাবনা ছিল। আর সাধারণ পাবলিক যারা, তাদেরকে সাময়িক অর্থের লোভ তাদেরকে দেখিয়ে তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে সরানো হয়েছে। দেখেছিল ক্ষমতার লোভ, দেখেছিল টাকার লোভ। যারা 61 হিজরিতে ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা গাদ্দারি করেছে, তাদের ধ্বংসের মূল দুইটা, এর মধ্যে একটা ছিল সম্পদ। তো সম্পদ ঈমান নষ্ট করার জন্য, সম্পদ মানুষের আখলাককে নষ্ট করার জন্য আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন যারা, সলফে সালেহিন যারা, তাদের জীবনে আমরা পড়ি। রাইট 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 আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। তো আমরা একটু মানকাবাত শুনি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর পরে শেষ কিছু কথা মুতালিব ভাই থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটি মানকাবাত আমাদেরকে শুনিয়ে দিন। প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান, তোমার মর্যাদা কত মহান জানে খোদা মহান, তোমার মর্যাদা কত মহান জানে খোদা মহান। আল্লাহর প্রিয় আবু বকর, নবীর প্রিয় আবু বকর, ওমরের প্রিয় আবু বকর, উসমানের প্রিয় আবু বকর, আলীর প্রিয় আবু বকর, হাসনাইনের প্রিয় আবু বকর। প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান, নবী রাসূল গণের পরে তুমি উত্তম, তুমি মহান, নবী রাসূল গণের পরে তুমি উত্তম, তুমি মহান, যিনি সবার ইমানের জান করেছেন তোমার শান বয়ান, যিনি সবার ইমানের জান করেছেন তোমার শান বয়ান। প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান, খোদা মুত্তাকি বলেছেন কুরআনে আছে তার প্রমাণ, খোদা মুত্তাকি বলেছেন কুরআনে আছে তার প্রমাণ। কেন করব না তোমার শান বয়ান ও গো আমাদের প্রাণ, কেন করব না তোমার শান বয়ান ও গো আমাদের প্রাণ। প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান, তোমার হাতে বায়াত করেছেন ওমর আলী উসমান, তোমার হাতে বায়াত করেছেন ওমর আলী উসমান। আবু বকর তারাও বয়ান করেছেন তোমার শান ও মান, আবু বকর তারাও বয়ান করেছেন তোমার শান ও মান। প্রিয় আবু বকর কিভাবে করব তোমার
অর্থ দিয়ে করেছো তুমি দিনকে নবজীবন দান, অর্থ দিয়ে করেছো তুমি দিনকে নবজীবন দান। তোমার প্রাণ আবু বকর করেছো নবীর তরে কুরবান, তোমার প্রাণ আবু বকর করেছো নবীর তরে কুরবান। প্রিয় আবু বকর কি ভাবে করব তোমার শান বয়ান, নবীর পাশে শুয়ে আছো রয়েছে তোমার এমন শান, নবীর পাশে শুয়ে আছো রয়েছে তোমার এমন শান। তুমি কতই না ভাগ্যবান, তোমার সুউচ্চ শানমান, তুমি কতই না ভাগ্যবান, তোমার সুউচ্চ শানমান। প্রিয় আবু বকর কি ভাবে করব তোমার শান বয়ান, তোমার মর্যাদা কত মহান জানে খোদা মহান, তোমার মর্যাদা কত মহান জানে খোদা মহান। আল্লাহর প্রিয় আবু বকর, নবীর প্রিয় আবু বকর, ওমরের প্রিয় আবু বকর, ওসমানের প্রিয় আবু বকর, আলীর প্রিয় আবু বকর, হাসনাইনের প্রিয় আবু বকর। প্রিয় আবু বকর কি ভাবে করব তোমার শান বয়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাত আমরা শুনতেছিলাম, আল্লাহ পাক কবুল করে নিক। মুতালিব ভাই, যে বিষয়ে আলোচনা চলতেছিল আমাদের ধন সম্পদ নিয়ে, শেষের দিকে আমাদের টাইমও কম, কিছু যদি আরো। সিরাতুল আম্বিয়া যে আমাদের গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্যে বিভিন্ন জাতির ধ্বংসের কারণ হিসেবে কয়েকটি আয়াত নিয়ে আসা হয়েছে। তার মধ্যে থেকে একটি জাতিকে কেন ধ্বংস করা হয়েছিল, কারণ কে ছিল, সে বিষয়টি উল্লেখ করা হয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। আল্লাহ তাআলা বলেন যে আমি যে গ্রামের মধ্যেই যে ভীতি প্রদর্শনকারী অর্থাৎ নবী প্রেরণ করেছি, রসুল প্রেরণ করেছি, তাদের মধ্যে থেকে কিছু এরকম ছিল ক্বালা মুতরাফুহা, তো ওই গ্রামের যারা ধন সম্পদশালী ছিল, যারা বিত্তবান ছিল, সম্পদশালী যারা ছিল, তাদের কথা ছিল এরকম, উক্তি ছিল এরকম, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। সেই সকল নবীদেরকে বলতো যে আপনাদেরকে যে জিনিসের সাথে পাঠানো হয়েছে আমরা সেটাকে অস্বীকার করি, কুফুরি করি। ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। এখন এই কুফুরি করার কারণ কি ছিল সেটাও বলছে, ওয়াকালু নাহনু, তারা বলতো আকসারু আমওয়ালা ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআযাবিন, আমরা তো আপনাদের চেয়ে সম্পদের দিক থেকে, সন্তানদের দিক থেকে অধিক, আমাদের প্রাচুর্যতা, আমাদের অধিকতা, সম্পদ এগুলো তো অধিক। ওমা নাহনু বিমুআযাবিন, সুতরাং আমাদেরকে আযাব দেওয়া হবে না। যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্টি হতেন, যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগী করতেন, আমাদেরকে আযাবই দেওয়া হতো, তাহলে আমাদেরকে ধন সম্পদ কেন দেওয়া হলো, সন্তান সন্ততি কেন দেওয়া হলো? তার মানে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্টি, রাজি। তো এই যে ইমরান ভাই একটু আগে বলছিলেন, তো এই বিষয়টার সাথে আর কি এটা রিলেটেড, যে আমরা অনেক সময় এটা মনে করি। তো আল্লাহ তাআলা এর জবাব দিচ্ছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দিন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলার যে রিজিক রয়েছে সেটার ব্যাপকতা, সেটার প্রশস্ততা অনেক বেশি। আল্লাহ তাআলা যাকে চান দান করেন এবং যার জন্য তার সংকীর্ণ করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়ে জানে না। এক তো হচ্ছে যে নাফরমানির অন্যতম একটি কারণ হচ্ছে ধন সম্পদ। আজকে সমাজের কিন্তু চিত্র এটাই, যে নাফরমানির কারণ হিসেবে দাঁড়িয়েছে এই ধন সম্পদ। আরেক শ্রেণী আছে যে তারা মনে করে যে ইবাদত আমরা করছি, রিয়াজত আমরা করছি, কিন্তু আমরা কেন
সংকীর্ণতার মধ্যে, আমরা কেন কষ্টের মধ্যে? তো এর তো স্পষ্ট জবাব কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় দিয়ে দিয়েছেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, যে আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনটাকে কাফিরদের জন্য সাজসজ্জা করে দিয়েছেন, সৌন্দর্য করে দিয়েছেন, ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, এবং তারা কি করে, যারা ঈমানদার রয়েছে তাদেরকে নিয়ে পরিহাস করবে, ঠাট্টা করবে। প্রকৃত কিন্তু বাহ্যিক অবস্থা এরকমই। সুতরাং কোরআনের আয়াত আমাদেরকে যে দরজ দেয়, এক তো হচ্ছে যে ধন সম্পদ আসার পর যেন সেটার মাধ্যমে গুনাহের কারণ এইগুলো যেন আমাদের না হয়ে যায়, যে মানুষ অধিক হওয়া, জনবল হওয়া, এর একটা অন্যতম কারণ গুনাহ হয়ে থাকে, যে আমার সম্পদ আছে, আমার জনবল বেশি আছে, তো উপরের উপর জুলুম করা, নির্যাতন করা, বিভিন্নভাবে পরিহাস করা। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন, যে তারা কি মনে করছে এটা, যে আমি যে ধন সম্পদের মাধ্যমে তাদেরকে সাহায্য করছি এটা তাদের জন্য কল্যাণকর? বাল লা ইয়াশউরুন, হাকিকত প্রকৃত অবস্থা সম্পর্কে তারা জানেই না। তো সুতরাং প্রকৃত আসলে অবস্থাকে, আমার কাছে ধন সম্পদ চলে এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা যেন মনে না করে যে এটা আমার কল্যাণের মাধ্যম আর এটা আমার সফলতা এটা নয়। এই আয়াতগুলো নাজিল হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে এটাই বর্ণনা করেছেন মুফাসসিরগণ, যে কেউ যেন এটা না ভেবে বসে থাকে যে সম্পদ চলে এসেছে, সন্তান চলে এসেছে, বাস আমি সফল হয়ে গেছি। সফলতা আল্লাহ তাআলার কাছে, এগুলো সফলতার কোনো কারণ নয়, কোনো কারণ নেই এগুলো। তো এগুলো কারণ তো নয় বটে, আবার ধ্বংসও ডাকতে পারে না। এটাকে সফলতা মনে করা যাবে না, সাকসেস মনে করা যাবে না যতক্ষণ পর্যন্ত ইমানের সাথে দুনিয়া থেকে আমরা যেতে না পারছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানের সালামতি দান করুক, ইমানের হেফাজত দান করুক। আর ইমানের হেফাজতের জন্য আমাদেরকে ফিকির করতে হবে, চিন্তাও করতে হবে। ধন সম্পদ মানুষের ইমানকেও নষ্ট করে দেয়। আজকে ধন সম্পদের জন্য মানুষ মিথ্যা বলছে, ধন সম্পদের জন্য মানুষ মারামারি করছে, আত্মসাৎ করছে, কত গুনাহের কাজ করছে ধন সম্পদের জন্য, শুধু ধন সম্পদ নিজের হাতে পাওয়ার জন্য। তো এজন্য ইমান হেফাজতেরও চিন্তা থাকা উচিত, ফিকির করা উচিত কিভাবে আমার ইমান হেফাজত থাকবে। ইমান হেফাজতের বড় এক মাধ্যম রয়েছে, যা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যে নিজের ইমান হেফাজতের জন্য কোনো পীরে কামিলের কাছে নিজের হাত দিয়ে রাখা, অর্থাৎ বায়াত গ্রহণ করা, মুরিদ হয়ে যাওয়া। আমরা যেন আমির আহলে সুন্নাতের মাধ্যমে গাউসে পাকের মুরিদ হয়ে যায়, এবং গাউসে পাকের মুরিদ হলে ইমান হেফাজতের যে একটা ব্যবস্থাপত্র আমরা পাবো। তবে নিজের আমল করতে হবে, নিজের ভালো কাজগুলো করতে হবে, নেক আমলগুলো করতে হবে, ধন সম্পদ ভালো পথে ব্যয় করতে হবে, এবং তরিকার যে ওজিফাগুলো আছে, আমলগুলো আছে, এগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।